বিয়ের আগে প্রেম, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুই এক মুহূর্তে ভেঙে গেল। গাজিয়াবাদে এক নারীর জীবনের সেই স্বপ্নই পরিণত হলো এক দুঃস্বপ্নে। এই গল্প এক তরুণীর, যার বিয়ে ঠিক হয়েছিল আঙ্কুর চৌহানের সঙ্গে। দুজনের পরিবারে আনন্দের বাতাবরণ ছিল, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, যতক্ষণ না সবকিছু পাল্টে যায় এক ফোন কলের পর। দুই পরিবারের মধ্যে দাহেজ বা পণ নিয়ে আলোচনা চলছিল। খবর অনুযায়ী আঙ্কুরের পক্ষ থেকে প্রায় ৬০ লক্ষ টাকার দাবি ওঠে। মেয়ের পরিবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, একটি দামি গাড়িও বুক করা হয়। বিয়ের আগে আঙ্কুর মেয়েটিকে একদিন দেখা করার অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে বলে, বিয়ে তো হবেই, এখন আলাদা কি। আর সেই বিশ্বাসের সুযোগেই ঘটে যায় অবিশ্বাস্য এক অপরাধ। অভিযোগ অনুযায়ী সেই ফ্ল্যাটেই তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক করতে বাধ্য করা হয়। কয়েকদিন পর যখন দুই পরিবার এক মলে দেখা করতে যায়, তখন আঙ্কুর সবার সামনে ঘোষণা করে পণ ঠিক মতো না মেলায় সে বিয়ে করবে না। সব কিছু ভেঙে পড়লে মেয়েটি সাহস করে থানায় অভিযোগ দায়ী করে। পুলিশ রেপ ও পণ বিরোধ আইনের অধীনে মামলা রেজিস্টার করে এবং তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় আঙ্কুর বিয়ের আগে থেকেই ক্রমাগত পণের পরিমাণ বাড়াচ্ছিল, অর্থাৎ পুরো ঘটনা হয়তো আগে থেকেই পরিকল্পিত ছিল। প্রথমে বিশ্বাস অর্জন করা, তারপর ব্ল্যাকমেল। আস্তে আস্তে এই মোটিভটা স্পষ্ট হয়ে যায়। লোভ, টাকার প্রলোভন, আরেক নারীর বিশ্বাসের সুযোগ নেওয়া। সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে পণের নামে মেয়েদের পরিবারকে আর্থিকভাবে ও মানসিক চাপে ফেলা হয়। মেয়ের পরিবার ভেঙে পড়েছে। যেখানে বিয়ের গান বাজানোর কথা ছিল, সেখানে এখন আইনি লড়াইয়ের ধ্বনি। এক মুহূর্তে বদলে গেছে পুরো জীবন, পুরো সম্পর্ক। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে, আঙ্কুরের বিরুদ্ধে মামলা চলছে এবং ভুক্তভোগী তরুণী এখন ন্যায় বিচারের অপেক্ষায়। এমন ঘটনার শিকার কেউ হলে দয়া করে নীরব থাকবেন না। 1091 নারী হেল্পলাইন নাম্বার অথবা নিকটস্থ থানায় জানান। আইন আপনাকে সুরক্ষা দিতে বাধ্য। মনে রাখবেন, নীরবতা নয়, প্রতিবাদী ন্যায় বিচার আনে।